আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এই ফ্রাইড রাইসটি বানানো কিন্তু খুবই ইজি আর অনেক টেস্টফুল। এখানে কিছু ভিন্ন ইনগ্রেডিয়েন্টস আমি এখানে অ্যাড করেছি, আশা করছি আপনার কাছে ভালো লাগবে। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। প্রথমে আমি এখানে হাফ কেজি মুরগির মাংস নিয়েছি, আর মুরগির মাংসগুলো আমি হাড় সহ নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা চাইলে হাড় ছাড়া মুরগির মাংস নিতে পারেন। এখন এখানে আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, ঝালের জন্য 1 চা চামচ লাল মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরে ও ধনের গুঁড়ো এবং স্বাদ মতো অল্প একটু লবণ এখানে আমি অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। মিক্সড করে রাখার পর আমি আধা ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব, যেন মশলাগুলো খুব ভালোভাবে ভেতরে প্রবেশ করে। মেরিনেট করে রাখা চিকেনগুলো আমি এখন খুব ভালোভাবে এটা ফ্রাই করে নেব। এই সময় চুলার আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে এটা ভেজে নিতে হবে। আর যখন ভাজবেন তখন দেখবেন যে যখন চিকেনের যে জুসটা আছে সেটা যখন একদম প্রপারলি শুকিয়ে যাবে, ঠিক সে পর্যায়ে এটা উঠিয়ে নিতে হবে আর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর সেম ফ্রাই প্যানেই আমি ভেজে নেব পনিরগুলো আমি ছোট ছোট পিস করে রেখেছি। পনিরগুলো আমি একদম লাল লাল করে ভেজে নেব। পনির এটা অপশনাল, আপনাদের হাতের কাছে যদি পনির থাকে তাহলে অ্যাড করবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি একটি ডিম এখানে অ্যাড করে দিব। আর একটি ডিম এখানে আমি দিয়েছি, যেহেতু চালের পরিমাণ কম এজন্য আমি ডিমের পরিমাণটা কম দিয়েছি। আপনাদের যদি চালের পরিমাণ বেশি হয় তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে কমে এখানে অ্যাড করতে পারেন। ডিমটা এভাবে একদম ঝুরা ঝুরা করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ এখানে অ্যাড করে দিব। পেঁয়াজ আমি এখানে 1 কাপ নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি 6 থেকে 7টি কাঁচামরিচ এখানে নিয়েছি। কাঁচামরিচ আর পেঁয়াজ যখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এখানে চালটা অ্যাড করে দিতে হবে। পোলাওয়ের চাল আমি এখানে হাফ কেজি নিয়েছি, হাফ কেজি মানে 500 গ্রাম পোলাওয়ের চাল নিয়েছি। আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে খুব ভালোভাবে ওয়াশ করে পানিটা ঝরে রেখেছিলাম। সেই সাথে এখানে অ্যাড করে দেবো 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। আদা বাটাটা চাইলে আপনারা আগেই দিতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে কারণ আদা বাটা দিয়ে যখন আমি ভাজবো তখন খুব সুন্দর একটি স্মেল বের হয়। সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়ার পর এখানে আমি 3 টেবিল চামচ টমেটো সস এখানে অ্যাড করে দিব। আপনারা টমেটো সস বা চিলি সস দুইটাই এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে শুধু টমেটো সসটা এখানে অ্যাড করে দিব। আর সেই সাথে এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সয়া সসের পরিমাণটা আমি একটু কম দিলাম, যেহেতু আমি চালটা সেদ্ধ করার সময় আমি লবণ অ্যাড করেছিলাম, এই জন্য আমি সয়া সসের পরিমাণটা একটু কম দিব। যদি লবণ আর একটু লাগে তাহলে পরে আমি অ্যাড করব। সব কিছু দেওয়ার পর আমি যে চিকেনটা আর পনির ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এখানে আমি ম্যাজিক মশলা এখানে অ্যাড করে দিব। ফ্রাইড রাইস করার সময় ম্যাজিক মশলা যেটা অ্যাড করে দেখতে পারেন, এতে কিন্তু টেস্টটা অনেক বেশি রিচ করবে। আমি এখানে অ্যাড করি, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অ্যাড করবেন, আর যদি না ভালো লাগে তাহলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে কিছু ভেজিটেবল এখানে অ্যাড করে দিব। এখানে আমি 3 ধরনের ক্যাপসিকাম নিয়েছি। আমি এখানে 3 ধরনের ক্যাপসিকাম নিয়েছি দেখে 3 ধরনের দিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো একটি দিয়েও আপনারা ইউজ করতে পারেন। আর দেখুন মিক্সড করা হয়ে গেছে, ফ্রাইড রাইসটা একদমই কমপ্লিট। আর ক্যাপসিকামটা একদমই লাস্টে দিতে হবে, এতে ক্যাপসিকামের যে কন্টিনেন্সটা সেটা বজায় থাকবে। ফ্রাইড রাইস কমপ্লিট, আমি সার্ভিং ডিশে সার্ভ করে নেব।
ফ্রাইড রাইস একদমই কমপ্লিট। আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। রেস্টুরেন্টে কিন্তু এভাবে সার্ভ করে থাকে। আমি উপরে ডিম পোচ এখানে দিয়ে দিলাম। আর ফ্রাইড রাইস তো এমনি এমনি খেতে ভালো লাগে না, তার সাথে লাগে ভেজিটেবল। চাইনিজ ভেজিটেবলের রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আশা করছি ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক আর ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।